হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা অনেকেই জানো, তাও আরেকবার বলছি, আমাদের চ্যানেলের নাম ভোলা সরস্বতী শর্টস। তো প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে আমাকে বন্ধু করে নেবে, আর আমার যে কোনো ভিডিওতে বাকি আমার ছবিতে কমিউনিটিতে গিয়ে কমেন্ট করে দেবে। তো তোমরা কেমন আছো? তো দেখো তো বন্ধুরা, তোমাদের কাছে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি কেমন হচ্ছে। তো ভিডিওটি সবটা দেখবে তোমরা প্লিজ। তো শুরু করছি। দাদা ভাই দুটো গাঁদা গাছ কিনে এনেছে। তো দেখো এই গাঁদা গাছটি কত সুন্দর ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে। দেখো একটা এই গাছটা কেবল একটা কুড়ি এসছে, তো জানি না কি হবে। এখন যত্ন করে তো লাগাচ্ছে। তো এই দেখো কৌটো কেটে কৌটোতে মাটি দিয়ে গাছগুলো লাগাচ্ছে। এবারে গাছগুলোকে ছাদে তুলে দেব। তো দেখি কেমন হয়। দেখো কত সুন্দর ফুলগুলো, দেখো এখনই ফুটে আছে, কত সুন্দর লাগছে। দেখো তো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো যত্ন সহকারে গাছগুলোকে লাগানো হয়ে গেল। তো গাছগুলো এবার ছাদে তুলতে হবে। তো আমাদের দাদাভাই সব ঠিকঠাক করছে, ঠিক মতো মাটি দেওয়া হলো কিনা তাও দিচ্ছে। একবার দেখতেই পাচ্ছ ভালো করে। বললাম যা দিতে হবে না, ওটাই থাক, তাও উনি আরও দিচ্ছে। তো আমাদের বাড়িটা চারপাশ ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই দেখো আমাদের উঠোনের মধ্যেই তুলসী গাছটা। তো আমাদের বাড়ির উঠোনের মধ্যেই আছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো এই তো পাশ দিয়ে যাচ্ছে, এটা শিউলি ফুলের গাছ। তো দেখো পুরোটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এ দেখো এখানেও আছে তুলসী গাছের চারা। তো তুলসী গাছের চারা দেখতেই পাচ্ছ। এবার দেখাবো চলো বেগুন গাছ। তো আমাদের বাড়ির মধ্যে কয়েকটা বেগুন গাছ দেখাচ্ছি চলো। পাশেও আছে বেগুন গাছে অনেকটা লাগিয়েছি। দেখো ছোট্ট ছোট্ট বেগুন চলেই এসছে প্রায়। আর পেঁপে গাছটা দেখে নাও, বেগুন গাছ। তো দেখো বন্ধুরা, ঢুকেই গেলাম আমাদের বেগুন গাছের জমিতে। তো তোমাদের দেখাই কত সুন্দর ডিমের মতো বেগুন, দেখবে পুরো ডিমের মতো। এই দেখো ডিমের আকারে বেগুন। এই দেখো একই জমিতে দু রকম বেগুন আছে। তো বন্ধুরা দেখো, এই দেখো একটা, এগুলো এমনি বেগুন, কি বলে জানি না, আমাদের দেশে বলে মাগড়া বেগুন। তোমাদের কি বলে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর এই দেখো পুরো ডিম, তাই না? পুরো ডিমের মতন সাইজ। তো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো একটা, এই দেখো ধরেছে একটা ভিতরে, দেখতেই পাচ্ছ। কি দেখো একটা ছুট্টি পাড়া ধরেছে। এই দেখো পুরো, দেখেছো? তো তোমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির আশপাশ, তো তোমরা দেখতেই পাবে। আর এই দেখো সব জায়গায় বাঁশ গাছ আছেই, পুরো মানে আমাদেরকে বাঁশ গাছে চেপে রেখেছে। একটা কাকিমা চালু করেই দিয়েছে অটোমেটিক, ও বসে গেছে। হ্যাঁ, তো আমরা এখন কখন বসবো জানি না, বিকালে ভিডিও বানানোর পর তারপর দেখা যাবে। আমার সব থেকে আমার কাকিমায় আগে শুরু করে বিড়ি বাঁধতে। তো দেখো বন্ধুরা দেখি চলো, এই একজন বসে আছে, কুকুরের বাচ্চা আদর করছে মনে হচ্ছে। তো এটা কি বলো তো, এটা আমাদের একটা মামা হয়, তাই এরও একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখে নেবে, দেবাশিস এন্টারটেনমেন্ট। তো দেখো কত সুন্দর কুকুরের বাচ্চাটাকে নিয়ে আদর করছে। তো তোমরা কে কে ভালোবাসো কুকুরের বাচ্চা প্লিজ কমেন্ট করবে। আর দেখো আমাদের চারপাশটা দেখাচ্ছি, পুরো বাঁশ বাগান। তো আমাদের ঘরের চারিদিকে বাঁশতলা, আমরা বাঁশতলায় বাস করি। তো দেখো আমাদের ঘরদোরগুলো একবারও পরিবেশটা পুরো মানে একদম গ্রাম্য পরিবেশ। তো একটা ভাই, এই যে আমাদের কাকার ঘর হচ্ছে, কাজ করছে, তোমার দাদা ভাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে রাস্তাটা যাচ্ছে দেখতেই পাচ্ছ, এই যে রাস্তাটায় আমরা ভিডিও বানাই। এটাই আমাদের রোড, বাড়ির কাছে সরু একটা রাস্তা। তো ছাদে উঠে গেলাম, তো তোমাদের দেখাবো ছাদে থেকে এবার আমাদের গ্রামের সৌন্দর্যটা কেমন লাগে। দেখো আমার তো মোটামুটি খারাপ লাগে না, আর তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে বলবে। তো তোমাদের পুরো চারপাশটা দেখিয়ে নিচ্ছি।
দেখো তোমাদের দাদা ভাই এই গাঁদা ফুলের গাছ দুটোকে ছাদে এনে রেখে দিয়েছে, কত সুন্দর লাগছে বলো তো বন্ধুরা। এই দেখো চারিদিকে দেখাচ্ছি একটু অল্প অল্প ঘুরে, একটা নতুন ঘর তৈরি হচ্ছে আমাদের কাকা শ্বশুরের। তো দেখো সেই বাঁশতলার কাছেই, সেই বাঁশতলা, বাঁশ গাছ আমাদের পেছন ছাড়বে না। জানি না বন্ধুরা কবে বাঁশ গাছ আমাদের পেছন ছাড়বে। তো দেখো মোটামুটি এই জায়গায় আমরা বাস করি। তো চলো বন্ধুরা, এবার আমাদের ঘরের ভিতর চলে আসছি, তোমাদের দেখাবো ঘরের ভিতরটা। নিয়ে আসুন, দেখো আমাদের ঘরে এসে গেছি। একটা ছোট্টখাটো ঘরের মধ্যে থাকি, এক কামরার ঘর। তো তোমাদের কেমন লাগছে বলো, তোমাদের দিদি ভাই দাদা ভাই কেমন থাকে এই ঘরে। এই যে আমাদের একটা দেয়াল টিভি আছে, আর এই টেবিলে যেন যাবতীয় যেমন থাকে সব জিনিস। আর এই যে ঘরের ভিতর চলে আসলাম। দেখো আমার এই একটা আলমারি, এই টুকটাক অল্প স্বল্প কোনো রকম নেই। আর এই যে আমি এর মধ্যে ঠাকুর রাখি, দেখো এই থাকটা, এই দুটো থাকে সব রকমই, মা কালী, জগন্নাথ, শিব ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, চৈতন্য, সমস্ত কিছু মানে আছে, এইসব রেখেছি। তো বন্ধুরা প্লিজ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক করে দিও। তো চলো আরও কিছু দেখার আছে। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, দেখে নাও, জলখাবারের ভিডিও করছি, আবার খেতেও দিয়েছি। তোমার দাদাভাই খেতে পেয়েছে, আলু আর মাছ দিয়ে তরকারি আর রুটি দিয়েছি। তোমার দাদাভাই কিন্তু এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি ভিডিও বানাচ্ছি। তো একটু চলো খেজুরের গুড় দিতে হবে। তো জানো তো বন্ধুরা, তোমার পৌষ মাসটা পড়লে একটু খেজুরের গুড়ের কথা খুবই মনে পড়ে যায় আমাদের। তো অল্প একটু খেজুরের গুড় এনে দিই তোমাদের দাদাভাইকে, রুটি দিয়ে খেয়ে নেই। চলো গুড়টা নিয়ে আসছি, দেখো নিয়ে চলে এসেছি। তো দেখো কত সুন্দর খেজুরের গুড়ের রঙটা, দেখো পুরো খাঁটি খেজুরের গুঁড়ো। তোমার দাদাভাই খেজুরের রসে চুবাচ্ছে, এই দেখো, আর স্পেশাল দেখো। তো নমস্কার বন্ধুরা, আজকের মতন আমার এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে, আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা, বাই।